এটার নাম হচ্ছে হরিজেন্টাল স্টেন টেস্টার অথবা হেভি ফেব্রিক স্টেন টেস্টার, যে দুইটাই বলতে পারি। এটা হচ্ছে হেভি ফেব্রিক অথবা ক্যানভাস ফেব্রিকের জন্য আমরা এটা ইউজ করি বিশেষ। হ্যাঁ, মেশিনটার নাম হচ্ছে হরিজেন্টাল স্টেন টেস্টার। এটার যে মানটা পাবো সেটা হচ্ছে এলবিতে, আমরা পাউন্ডে এই রিডিংটা, হ্যাঁ এলবিতে পাউন্ডে। এটার ক্যাপাসিটি হচ্ছে 0 থেকে 2000 পর্যন্ত। আর ওইটাই সেম আরেকটা ফেব্রিক আছে লাইট ফেব্রিকের ক্ষেত্রে, যেটা ওইটার ক্যাপাসিটি হচ্ছে 500। এটার ক্যাপাসিটি 2 থেকে 500, আর এটা হচ্ছে 0 থেকে 2000 পর্যন্ত। দুইটাই পাউন্ডের রিডিং? হ্যাঁ, দুইটাই পাউন্ডের রিডিং। এটা দুইটা জ আছে এখানে, একটা হচ্ছে ফিক্সড জ, একটা হচ্ছে মুভেবল জ। আর এখানে আমরা স্কেল আছে এই মেজার করার জন্য, এই যে স্কেল আছে, আমরা কতটা আইনা এটা জটা আইনা কোথায় সেট করব এবং ইলংগেশনটাও এই জায়গায় দেখবো আমরা। হ্যাঁ, এখানে সুইচ আছে, একটা অন একটা অফ, আর একটা সুইচ আছে আমরা যে রান করার পরে এই সুইচটা আমরা লক আনলকের ব্যাপার আছে। যখন ইয়ে করবো মেশিন চালু করব এটা লক করে দিব, যখন করবো খুলে নিব তাই এটা আনলক করে দিব। এখন আমাদের দুই দিকে স্যাম্পল আছে দুইটা, এরকম স্যাম্পল আমাদের একটা নিব আমরা ওয়ার্প থেকে, আরেকটা ওয়েফট থেকে। হ্যাঁ, স্যাম্পল সাইজ হচ্ছে আমাদের 6x4, লেন্থে হচ্ছে 6, উইথ হচ্ছে 4। হ্যাঁ, এরকম করে 6 ইঞ্চি ভাই। হ্যাঁ, 6x4, এই যে লম্বা এদিকে হবে 6 আর এদিকে হবে 4, এই যে উইথ 4। তারপরে হ্যাঁ 6 ইঞ্চিতে আমরা বেশি কাটছি স্যাম্পল। কেন কাটছি সেটা প্রশ্ন, জতে আটকানোর জন্য 2 ইঞ্চি করে বেশি কাটছি, দুই পাশে দুইটা জতে আটকানোর জন্য। এই ফিক্সড জ, এটা হচ্ছে মুভেবল জ। হ্যাঁ, এখন আমরা লকের ব্যাপারটা কি? লকের ব্যাপারটা হচ্ছে যখন আমি সুইচটা অন করব, স্যাম্পল যখন কাজ করার জন্য চালু করব, তারপরে এই সুইচটা আমি এদিকে লক করে দিব। হ্যাঁ, রান করার পরে, মেশিন রান করার পরে। এখন আমরা স্যাম্পল যেভাবে সেট করব দেখুন, স্যাম্পল সেট করার সিস্টেম হচ্ছে দুই জয়ের মাঝখানে মিডল পয়েন্টে রেখে, একদম মাঝামাঝি রেখে আমরা সেট করে নিব। এখন ওই 6x4 বলছিলাম না আমরা, আইডিয়া করে একটু ঢুকাই দিই নাকি? না আইডিয়া না, এটার একটা মাপ আছে, মাপ মতো দিচ্ছি আমি। এই যে মাপ। এখন যে আমি 6x4 বলছিলাম না, যে স্কেলের এখানে এই 6 আছে, এই যে এখানে এই 6-এ আমি এই ফিক্সড জটা এখানে 6-এ নিয়ে আসবো। 6 আছে এখানে, এই যে 6 এখানে 6-এ নিয়ে আসার পর তারপরে আমি এই স্যাম্পলটা মুভেবল জটা আটকে দিব। স্যাম্পলটা একদম মিডল পয়েন্টে রেখে সমানভাবে সেট করে নিতে হবে। কন্ডিশনিং করা হয়েছে, কি রাখা লাগে? এটা হ্যাঁ, এটা আমরা রেডি করে রাখছি, মেপে রেডি করে নিচ্ছি। এটা নিয়ম তোমাদেরই, এটা কিছু ওয়েবটে, এটা নিয়ম তোমাদের নিজেদেরই করা। ফেব্রিক থেকে ওয়ার্প এবং ওয়েবটি নির্ণয় করে নিজেরা স্যাম্পল কাটবে, নিজেরাই সব কিছু করবে। এখানে কি ওয়েব ট্রে রাখা হলো না ওয়ার্প? এটা হচ্ছে ওয়েবটে বর্তমান। তার মানে ওয়ার্প কোনো হ্যাঁ, কয়টা করে ইয়ে করছে? সেটা একটা নির্ধারিত মাপ আছে, মাপ মতো কেটে তারপরে কিছু দুই পাশ থেকে যে ইচ্ছা মতো মাপের ভিতরে খুলে নিবে, 4টা 5টা যেটুকু সুবিধা তোমার প্রয়োজন, যেটুকু খোলা, মানে মাপের বাইরে যেতে পারবে। এখন সুইচ অন করব, অন করার পরে রিডিংটা যেই জায়গায় আসবে সেটা আমরা সরাসরি মান নিব। এখানে ওয়েবটের ক্ষেত্রে সাধারণত 140, 150 এরকম সেটা আসার কথা। ওয়ার্কের ক্ষেত্রে 250, 240, 260 এরকম আছে। এটা ওয়েবটেরটা এরকম দেখায়। এখন আমরা মেশিন স্যাম্পল সেট করে নিলাম। হ্যাঁ, তারপর এখন আমি সুইচ অন করব। এখন সুইচ অন করবো, এই যে চাবিটা বলছিলাম, এই চাবিটা এদিকে ঘুরে এনে এই পাশে লক করে দিব। ছিঁড়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ছিঁড়ার কথা ছিল, ফেব্রিকের প্রবলেম আছে, উইক পয়েন্টে এটা ছিঁড়ার কথা, মিডল পয়েন্ট।
রেজাল্ট পাইতে হলে মিডল পয়েন্টে ফেব্রিকটা ছিড়বে, হ্যাঁ? না লিখো না এখন। না, এটা কম আসছে, ওইটা ফেব্রিকের মেশিনের প্রবলেমের কারণে একটু কম আসছে রেজাল্ট। এটা হবে লিখো 150, 150, তারপরে 140, 150, 130, 150। পাঁচটা হয়েছে? ঠিক আছে। আর ইলিমিনেশনটা ওই যে এখানে দেখে লিখতে পারো। দেখো 6 থেকে কত কিলোমিটার দেখতো? হ্যাঁ, এখান থেকে কত পর্যন্ত গেছে দেখো। এটা হচ্ছে ওয়েটের স্যাম্পল। 8.1 2 3 4 5 বুঝা গেছে সিস্টেমটা? 8.7 ইঞ্চি লাগে। এই সিস্টেমটা বুঝতে পারছি সবাই যেভাবে বলছি? প্রথমে এখানে কত আসলো? 6 না? হ্যাঁ, 6। তারপর 6 থেকে 8.7 ওইটা হচ্ছে যতটুকু সরে যে এটা 6। স্যাম্পল বসানোর ক্ষেত্রে যে এখানে বেশি পরিমাণে আছে, এতে সমস্যা? না, ওইটা মেইন আচ্ছা, আমার এই- মাপতে 6x4 আছে কিনা মানে সেটা এই যে হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। এই যে আর বাকি এই তো- পর্যন্ত এটা ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, ওইটা এই আমার লকটা দেওয়ার sample সাইজটা ঠিক আছে কিনা এখান সেটা পর্যন্ত 6 আছে কিনা? হ্যাঁ, ওইটা দেখো। ওই পর্যন্ত এই লকটা 6 দেওয়ার আর উদ্দেশ্য কি যেন ছিল? স্যাম্পল আছে কিনা সেটা দেখো। হ্যাঁ, এই লকটা দেওয়ার উদ্দেশ্য কি ছিল? লকটা হচ্ছে এটা আমি মেশিন রান করার পরে লক করে দিব, যখন আবার করব খুলে দিব, অফ করব, তাই আবার এটা মানে খুলে লক না খুলে করলে হ্যাঁ, করলে কি হবে না? এটা যাবে না, Move করবে না। এটা এদিকে আসবে না, মেশিনটা ওইদিকে যাবে না। এটা কি ওয়েবটে দেখাইছি না? জি। স্যাম্পল সেম আগের মতোই সিস্টেম 6x4। Dimension same। হ্যাঁ, স্যাম্পল শুধু এরিয়া আমরা দুই দিক থেকে ডিরেকশন করে নিছি, ওয়ারপেকটা ওয়েবটেকটা এখন ওই যে স্যাম্পল আগের মতোই 6x4 উইথ 6 আর ইয়ে হচ্ছে 4। স্যার যে ডাইমেনশন বলছিল 200 মিলিমিটার টু 50 মিলিমিটার, ওইটাই কি এই ডাইমেনশন? সেখানে ফ্রেইং করে নিল না শুধু সারানো। সেটা বললাম যে লম্বা যেটুকু বাড়তি রাখবে সেটুকু আমরা যতে আটকানোর জন্য বাড়তি অংশটুকু, মানে আমার মেইন দেখতে হবে আমার 6 এবং 4 ঠিক আছে কিনা, লেন্থ উইথ সেটা ঠিক আছে। দিয়ে মেজার করতে হবে। হ্যাঁ, স্কেল দিয়ে কেটে মেজার করে নিতে হবে। আবার সেম এই যে আমি 6 বলছিলাম 6-এ এটা এই যে এই জায়গায় নিয়ে আসতে হবে। তাই ওটা দিয়ে হ্যাঁ, এটা ওয়ার্ক হবে। তাহলে তো আমরা স্যার যে ডাইমেনশন বলছি ওটাও করতে পারি। 18 হচ্ছে ওইটা লাইট ফেব্রিকের জন্য, 18:2 হচ্ছে লাইট ফেব্রিক যেটা দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই যে। এটার জন্য আইডিয়াল কি 6 ইঞ্চি পুরি অলওয়েজ করা হয় না, একটা কম বেশি হতে পারে। এটা ফেব্রিকের হেভি ফেব্রিকের ক্ষেত্রে এটা, আইডিয়াল এটা। হ্যাঁ, আর লাইট ফেব্রিকের জন্য ওইটা আরেকটা ক্যালকুলেশন। এটা সরাসরি স্ট্যান্ডার্ড। আচ্ছা, আগেরটা কি ছিল? ওয়ার্পওয়ে? আগেরটা ওয়েফটের, এটা ওয়ার্ক। সেই বাবার আগের মতো চালু করলাম। আর করলাম না, তারপর এখন এদিকে করে দিচ্ছি। এখন লক করে দিচ্ছি। এটা accurate, এটা ভালো হয়েছে। না, 260 গেছে। এটা ঠিক আছে। 260। এটা হচ্ছে ওয়ার্কার, হ্যাঁ, 260 গেছে, 250, 250, 240, আবার 250। আচ্ছা, লেন্থ দেখি। 260 লেন্থ কত? 6 থেকে কত আছে? 8.8। 8.8? না, 8.8। L1 L হচ্ছে 8, L হচ্ছে 6। বোঝা গেছে? এটা ক্লিয়ার? আর কিছু করে লাগবে? ডাটা 5টা দিয়ে দিছি, এই মানে এরকম করে সেভ করবে। আচ্ছা, ওয়ার্পওয়্যার ওয়েফটওয়্যার ক্ষেত্রে আমরা তো স্যাম্পলের সাইজ একই নিলাম, হ্যাঁ। মানে এটা কি কাটার ক্ষেত্রে আমাদের আগে দেখে মানে হ্যাঁ, কাটা ফেব্রিকের সেলফেস দেখে নির্ণয় করতে হবে। এমনকি আবার আমরা স্ট্যান্ড পেয়ার করার সময় এখানেও ডিফারেন্স ছিল না, কিন্তু ওয়ার্ক পেয়ার আসলে 260, ওয়েব পেয়ার আসলে কত 140, 150।
এখানেও ডিফারেন্স আছে। আচ্ছা এই যে এখানে তো কোথায় লিখবে এইটা তো এখানে তো ওয়েট আর ড্রাই আলাদা আলাদা করে আছে ড্রাই স্টেবল এই যে ওয়ার্ক, এই যে ওয়েভ, এই পাঁচটা মানে এখানে তো হেভি লাইট কিছু লেখা নেই তো ভাইয়া রুমটা এটা এই করে নিবে এই যে হেভি লাইট যেটা দুই স্যাম্পল তো বুঝে আপনার লাইট হেভি কিছু লেখা Dry এটা তোমরা সিলেক্ট করে যাবে। ড্রাই আর ওয়েভ। আচ্ছা এই আরেকটা যেটা বললাম যে ফটোগুলো শুধু খুলে নিই এটা একটা মাপ আছে মাপটা কিভাবে ঠিক করা হয় এটা মাপটা হচ্ছে যেমন আমি যখন কাটবো কাটার পরে ফুড়েছে একটু 2 সুতা বা 3 সুতা একটু বেশি কাটবো, কাটলে ওই পাশিতে 2 সাইডে সুতা খুলে নিতে পারবো। মানে সমান সমান কাটলে তার খুললে আবার লস হয়ে যাবে। এটা বোঝা গেছে ক্লিয়ার সবাই? ঠিক আছে। সুতাটা ছিঁড়ে নেওয়ার কারণটা কি? খুলে নেওয়ার কারণটা কি সাইড দিয়ে? খুলে নিলে একটু রেজাল্টটা ভালো আসে আর কি, একুরেট একটা এটা তো ভালো রেজাল্ট। ওয়ার্পের দিকে আমি তো বেশি পরিমাণ কাটছি সমস্যা নেই জাস্ট ওয়েবটা ঠিক রাখতে হবে দুইটাই ঠিক থাকে। মেইন হচ্ছে আমার এই স্ট্যান্ডার্ড মাপ যেটা 6x4 এটা একুরেট রাখতেই হবে। কাটার ক্ষেত্রে হ্যাঁ। টোটাল স্যাম্পল কাটার ক্ষেত্রে এইটা তো হচ্ছে আমার এই মানে 6 হ্যাঁ। তো 6 এর চেয়ে তো বেশি রাখা হয়েছে কিন্তু এই যে ওয়েভটা ঠিক রাখো মানে 4 এর চেয়ে একটু বেশি রেখে তারপরে যে ফ্রেম হ্যাঁ, 2 সুতা 3 সুতা বেশি রেখে তারপর একটু ইয়ান বের করে নিলে